শাহাবুদ্দিন চুপ্পু এমনিতেই একটা অনিরাপদ পরিবেশে বঙ্গভবনে আছেন, মানে তিনি আওয়ামী লীগের একরকম প্রকাশ্য শেষ চিহ্ন বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে। তো সেই অবস্থায় শাহাবুদ্দিন চুপ্পু সত্যিই কি বঙ্গভবনে আছেন বা থাকবেন নির্বাচনের তারিখ পর্যন্ত, নাকি এই যে পোস্টাল ব্যালটে শাহাবুদ্দিন চুপ্পু ভোট দেবেন, প্রেসিডেন্ট চুপ্পু বঙ্গভবনেই আছেন, এমন একটা খবর ছড়িয়ে দিয়ে আসলে বঙ্গভবন থেকে তার সরে যাওয়ার বা তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে। ভাববার কারণ আছে, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেদিন নির্বাচনের তফসিল ঘোষিত হলো সেদিনই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স প্রেসিডেন্ট চুপ্পুর একটা সাক্ষাৎকার প্রকাশ করলো, যেই সাক্ষাৎকার নাকি তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বঙ্গভবন থেকে বসে দিয়েছেন। সেখানে প্রেসিডেন্ট চুপ্পু জানালেন যে তিনি তার কোনো প্রেস টিম পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার রাখে নাই। ডক্টর ইউনূস তাকে এত অপমান করেছেন যে সেই হিউমিলিয়েশনে, সেই অপমানিত বোধ করে তিনি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর পদত্যাগ করতে চান, কারণ তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন যাতে এই সাংবিধানিক পদের একটা দায়িত্ব রক্ষা করতে, মানে বাংলাদেশের একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যদি সত্যি 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে সরে যাবেন এই ঘোষণাই দিয়ে বসেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ঠিক কি ঘটবে? মানে তিনি সংসদকে শপথ গ্রহণ করাবেন, তারপর সরে যাবেন, নাকি যে ওই জুলাই সনদ গণভোটের মাধ্যমে হ্যাঁ ভোটে পাশ হয়ে যাওয়া মাত্র একটা বিপ্লবের জাতীয় সরকার গঠিত হবে, যেই সরকারের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন বা প্রেসিডেন্ট পদে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ জুলাই সনদে তো অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করবার কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পদে, এবং অরাজনৈতিক একজন ব্যক্তি যিনি সেই সময়ে কোনো রাজনৈতিক দলের সদস্য থাকবেন না, এমন সব ক্রাইটেরিয়া সেট করা হয়েছে যাতে স্পষ্টতই বোঝা যায় যে ওই পদটি একরকম রেখে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এবং এই কথা তো ব্যাপকভাবে প্রচলিত আছেই যে জুনে যখন ডক্টর ইউনূস গেলেন তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করতে, তখনই এই শর্ত তিনি দিয়ে এসেছিলেন যে তারেক রহমান এসে নির্বাচিত হয়ে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সেই সরকারের প্রেসিডেন্ট হবেন ডক্টর ইউনূস। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তো এই রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে সবে বললেন যে নির্বাচনের পর তারা একটা জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন। তাহলে নির্বাচনের পর শাহাবুদ্দিন চুপ্পুর পরিস্থিতিটা যেমন দাঁড়াচ্ছে, সেখানে তিনি কি এই মুহূর্তে নিরাপদ বোধ করবার কথা?